শীতের দিনে তো সবাইরই হাঁস খেতে ভালো লাগে, কিন্তু কয়জনের হাঁস পরিষ্কার করতে ভালো লাগে। আর আমি তো হাঁস পরিষ্কার করতেই পারি না। এর আগে একটা ভিডিও দিয়েছি, আমি অনেক কষ্ট করে ট্রাই করছিলাম হাঁস পরিষ্কার করার, কিন্তু অনেক কষ্ট হয়েছে। আমার শরীর হাত পা ব্যথা হয়ে আমি অসুস্থ হয়ে গেছি। তাই এইগুলো সব হাঁস জবাই করে দেব, দুইটা দুইটা করে জবাই করে একজনকে দিয়েছি, তারা পরিষ্কার করে দিবে। 6টা হাঁস 6 দিনে, 3 দিনে পরিষ্কার করে দিবে। তাই দুইটা আজকে জবাই করলাম, এই দুটো দিয়ে আসবো, ওনারা পরিষ্কার করে দিবে, এরপরে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কোহিনুরস মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। চলে আসলাম রান্নাঘরে, দিয়ে দিলাম চুলায় একটু পানি, চুলা জ্বালাইয়া পানির মধ্যে দিয়ে দিব কিছু পেঁপে। একটা পেঁপে নিছি আমি মিডিয়াম সাইজের, আজকে পেঁপে দিয়ে হাঁস রান্না করব, গ্রাম বাংলার রান্না এটা। একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়া, কালারটা যেন থাকে আসে, না হলে সিদ্ধর পরে হলুদ হতে চায় না, পেঁপের গায়ে লাগতে চায় না, ভালো লাগে না। একটু লবণও দিয়ে দিছি, যেন লবণটা ভিতরে যায়, পাংশা না লাগে। মজা হয় এভাবে একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করলে, দেখতে সুন্দর আর খেতে মজা, লবণ লাগে। পেঁপেটা আমি এখন সিদ্ধ করে নিব, মানে অতটা সিদ্ধ করব না, 10 থেকে 15% সিদ্ধ করে নিব, একটু ভাপাইয়া নিব আর কি। কালার কষটা চলে যাবে, যেন তিতা তিতা না লাগে। পেঁপেটা একটু বেশি ছোটও না আবার বড়ও না। পেঁপেটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, এই তো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, বাটিতে বা ছোট কড়াইতে। আর ওই ভাবিও হাঁস দুইটা পরিষ্কার করে সুন্দর করে দেখেন দিয়ে গেছে, অনেক ক্লিন করছে, অনেক সুন্দর, অনেক সহজেই পারে ওনারা, পারি না আমি। এখন হাঁসগুলো আমি কেটে নিব, যেহেতু ওনারা না করছিলাম আমরা যে কেটে দিয়েন না, তাই কেটে দেয়নি। আমারটা আমি আমার সাইজ মতো কেটে নিব। হাঁসগুলা কেটে কুটে পেঁপেটা নামিয়ে চলে আসলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে কিছু আস্ত জিরা ফোড়ন দিয়ে দিব একটা তেজপাতা ছিঁড়ে 2-3 টুকরা, দারুচিনি, 4টা এলাচ, কাঁচামরিচ ভেঙে দিয়েছি আমি মাঝখানে, আর 2-3টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিছি। এগুলো একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিব, একদম বেরেস্তা বানাবো না। দিয়ে দিলাম একটু পানি, পানিটা দিয়ে এখন মশলাগুলা দিয়ে দিব, গুঁড়া মশলা, বাটা মশলা। আজকে পাটায় বেটে মশলা কিছুই দিব না, অন্য আগের দিন পাটায় বেটে রান্না করছি, ওইটা মাখাইয়া আজকে করব এভাবে। আরও কয়েকদিন অন্যভাবে করার চেষ্টা করব। দিয়ে দিছি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি, রসুন, আদা রসুন বাটা একসাথে করে, স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন সুন্দর করে কম আঁচে মশলাটা কষিয়ে নেব, যেন পোড়া না লাগে। বন্ধুরা, আজকে প্রচুর বাতাস, আজকে না, আমি যেহেতু বাইরে রান্না করি লার্কিতে, প্রতিদিনই বাতাস। আর আমাদের বাড়িতে সবসময়ই বাতাস থাকে। আমাদের একলা এক জায়গায় একটা বাড়ি, খোলামেলা পরিবেশ, গরমে শান্তি, শীতে খুব অসুবিধা, ঠান্ডা বেশি। বাতাসের জন্য আজকে ক্লিয়ার দেখা যাচ্ছে না রান্নাবান্না। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মশলার। এখন দিয়ে দিব আমি হাঁসের মাংস। আমি একটা হাঁস পুরাটা নিয়ে আমি অর্ধেকটা নিয়েছি, যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার কম, ঢাকায় বেড়াইতে গেছে সবাই, তাই প্রতিদিনই রান্না করি। একটানা 4 দিন ধরে হাঁস রান্না করতেছি। কালকে কিছু করছি অল্প একটু, আজকে কিছু করব, আবার রেখে দিছি, আবার মেহমান ওনারা আসলে করব। আবার একটা প্রথম দিন পুরাটাই করেছিলাম। যাই হোক, এই তো হাঁসের মাংসটুকু আমি দিয়ে দিলাম, সমান সমান আধা করে দিছি। দিয়ে এখন আমি সুন্দর করে মশলার সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিব। মিক্স করে সুন্দর করে মশলাগুলো যেন মাংসের ভিতরে যায়, কম আঁচে আমি মশলাটা, গরুর মাংসের মতন মাংসটা কষিয়ে নেব। হাঁসের মাংস রান্না আর গরুর মাংস রান্না দুইটা কিন্তু আমার মনে হয় একই প্রসেস, কারণ স্বাদটা একটু হালকা ভিন্ন হলেও রান্নাটা কিন্তু একই রকম লাগে, কারণ দেরি হয়, ময় মশলা সব কিছু বেশি দেওয়া লাগে। এই রান্নাটা দুইটাই আমার কাছে মনে হয় সময় একই লাগে, একরকম রাঁধতে সব জিনিসপত্র লাগে। যাই হোক, কথা বলতেছি আর আপনাদের সাথে এই মাংসটা লাড়ালাড়ি করতেছি। আর আমি একবারে পানি দিয়ে কষাবো না, আমি বেস্টটা পানি দিয়ে দিলাম, মাংস থেকে যা ছিল সেটা শুকানো হয়ে গেছে, আবার অল্প একটু পানি দিছি। এইগুলা দিয়ে কষাই আমি আরেকটু পানি দেব। বিশেষ করে হাঁসটা আমি এভাবেই রান্না করি, অল্প অল্প পানি দিই কষাই, এভাবে রান্না করলে কি মজা হয় আমার কাছে মনে হয়। আর আমি কিন্তু আপনাদের শেখার জন্য বা বোঝানোর জন্য কিছুই বলি না, আমি কিন্তু তেমন রান্নাবান্না পারি না, আমি যা পারি তাই, যেহেতু একটা চ্যানেল খুলছি শখের বসে,
আমার খুব ইচ্ছা ছিল আমার রান্না সবাই দেখবে, তাই আমি আপনাদের কাছে বলি। আবার আপনারা কেউ কিছু মনে করবেন না যে আমি আপনাদের শিখাচ্ছি, না মোটেও না। আমি কিন্তু রান্নাবান্না পারি না, আমি খুব চেষ্টা করি শিখার। আর যদি কোনো কিছু ভুল হয় সবাই আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আর যেটা আমি না পারি প্লিজ আপনারা আমাকে বুঝিয়ে বলবেন যে এটা এরকম না সেরকম, আমি চেষ্টা করবো। আর আমার শেখার খুব আগ্রহ, অন্যের একটা কিছু বললে সেটা আমার শুনতেও খুব ভালো লাগে। তাহলে যাই হোক, এবার মশলার এই অফ ক্যামেরায় আমি 2-3 বার পানি দিয়ে হাঁসের মাংসটা কষিয়ে নিছি। নেওয়ার পরে দিয়ে দিলাম সেই 10-15% করা সিদ্ধ করা পেঁপেগুলা কিন্তু সব কালার আসছে সুন্দর। আর আমি ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করতেছি, কারণ না হলে কিন্তু মাংসটা সিদ্ধ হবে না। ঢাকনাটা সবসময় দেখাই না, মাংসটা তো আর 5-6 মিনিটে রান্না হয় না বলেন। অফ ক্যামেরায় অনেক সময় লাগে, 1.5-2 ঘন্টা প্রায় হাঁসের মাংস গরুর মাংস রাঁধতে হয়। বারবার একটু একটু শেয়ার করি আপনাদের সাথে। এই তো দেখেন, আমি কিন্তু পেঁপে দেওয়ার পরও একটু পানি দিয়ে দিচ্ছি, কষাইছি। এই যে এবার আরেকটু পানি দিয়ে লাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিছি। এই পানিটা কমার পরে হয়তো আমি জল দিতে পারবো, যদি দেখি মাংসটা চাপ দিয়ে সিদ্ধ হয়েছে, তারপরে দিব পানি। না হলে আমি আবারও পানি দিয়ে আবারও কষাবো। এভাবে আমি একজনের কাছে ঢাকায় থাকতাম, একটা আন্টির কাছে, ভাবির কাছে এই রান্নাটার প্রসেসিং শিখছিলাম। ওনার তরকারিটা আমার খুবই ভালো লাগতো, কিছু রান্না করলে আমারে দিত, আমি ওনাকে দিতাম এরকম। সেই থেকে আমি হাঁস আর গরুর মাংসটা খুব কম করি, হাঁসটা যদি রান্না করি আর দেশি মুরগির মাংস আমি চেষ্টা করি এইভাবে রান্না করতে। আর যদি 2 চুলা গ্যাসে রান্না করতাম তাহলে আমি একটু গরম পানি করে দিতাম। আমি এখন লাকড়িতে 1 চুলায় রান্না করতেছি, লাকড়িরও আমার 2 চুলা আছে, 2 মুখা চুলা, একসাথে জাল দিয়ে 2টা রান্না করা যায়। ওই চুলাটা আমি জ্বালাই নাই, না হলে গরম পানিতে ঝোল দিলে আরও সুন্দর হয়। তাহলে বন্ধুরা, আপুরা, আন্টিরা, ভাইয়ারা, প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন, লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমার রান্নাটা দেখবেন, ভুল হইলে বলবেন। আর প্লিজ প্লিজ সবাইকে বলছি অল নোটিফিকেশনে ক্লিক করে দিয়েন, আমি যেরকমই পারি আপনাদের সাথে যেন শেয়ার করতে পারি। আর আপনারাও আমাকে একটু শেখানোর চেষ্টা করেন কমেন্টের মাধ্যমে। এই তো দেখেন তরকারিটা আমার প্রায় হয়ে গেছে কষানো। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, যেহেতু কষানোর মধ্যে অনেকক্ষণ কষাইছি, প্রায় আমি 40-45 মিনিটের মতো, 50 মিনিটের মতন কষায় নিছি। এতক্ষণে আপনি মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমার ছেলেকে দিয়েছি খাওয়ার জন্য, ছোট ছেলেকে। আবার আমিও একটু টেস্ট করে দেখছি মাংস সিদ্ধ, সেই জন্য আমি পানিটা বেশি দিব না। আবার পেঁপেটা গলে একদম লাঠা লাঠা হয়ে যাবে, তরকারিটা কিন্তু ভালো লাগবে না খেতে। পেঁপের তরকারি ঝোলটাও হালকা ঘন থাকবে, পেঁপেটাও একদম গলে যাবে না, মাংসটাও নরম থাকবে। কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে রেডি। দেখেন, আমি কিন্তু সুন্দর পরিবেশন করতে পারি না, আমি সবসময় এই কথাটা বলি। কালারটা কেমন হয়েছে, তরকারিটা কেমন হয়েছে, প্লিজ সব কিছু আমাকে বলবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।